এসএসসি 2025-এর রুটিন বাতিল হতে পারে এবং তোমাদের সাথে আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে, যে বিষয়গুলো তোমাদের জানা দরকার। আমি কোনো প্রকার ভয় দিচ্ছি না। রুটিন বাতিল হইলে নতুন রুটিন আবার দিলে তোমরা এত আপসেট হওয়ার কিছু নাই। তবে তোমাদের সাথে যেটা সঠিক, যেটা ন্যায়, সেটাই হওয়া দরকার। পরপর 4 দিনে 4টা পরীক্ষা, এটা কিন্তু মোটেও ইজি ব্যাপার না। কারণ তুমি পরীক্ষা শেষ একটায়, তুমি একটা পরীক্ষা শেষ হলে তোমার বাসায় যেতে যেতে 2টা বাজবে, যদি পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি বাসা হয়। যদি একটু দূরে হয় 3টা 4টা। এমনও আছে অনেক স্টুডেন্ট যারা কিনা পরীক্ষা দিয়ে বাসায় যেতে তাদের মোটামুটি কিন্তু সন্ধ্যা লেগে যায় পরীক্ষা দিয়ে বাসায় যেতে, যাদের গ্রাম অঞ্চলে বাসা, নদী পার হইতে হয়, অনেক কাহিনী আছে। এখন এই জায়গায় যদি পরপর 4 দিনে 4টা পরীক্ষা হয় এবং সেগুলো যদি টাফ পরীক্ষা হয়, যেমন ধর্ম, আইসিটি, এগুলো কিন্তু একদম সহজ তাও না, এগুলো অনেক বড় সিলেবাস, অনেক বড় প্রিপারেশন তোমাকে নিতে হবে দীর্ঘদিন ধরে। তো কিন্তু অন্তপক্ষে একটা রাত সময় পেলে খুব ভালো হইতো। যাই হোক না কেন, এই যে বন্ধগুলো তারা দিচ্ছে না, এটা নিয়ে বর্তমানে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা অলরেডি ভাইরাল, অনেক স্টুডেন্ট দেখেছে। এরপরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে আমি ফেসবুকে অনেক জায়গায় দেখছি, তারা রুটিনের বাতিলের বিষয়টি সামনে তুলে ধরছে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও বর্তমানে এই বিষয়টা চলে গেছে অলরেডি। তারাও রুটিন বাতিলের, মানে এই যে শিক্ষার্থীরা যে রুটিনটা, লাস্ট যে রুটিনটা, যেটা 19 মার্চ প্রকাশ করেছে, পরীক্ষা ঠিক 20 দিন আগে অলমোস্ট, এই রুটিনটা যে শিক্ষার্থীরা গ্রহণ করেনি স্বাচ্ছন্দ্যে, সেটা বোঝা গেছে। যত ভালো স্টুডেন্ট হোক না কেন, সেই চাইবে পরীক্ষাটা কি একটু অন্তপক্ষে বন্ধ হোক। একদম গাদাগাদি করে পরীক্ষা সম্ভবই না। তো এই জায়গায় শিক্ষার্থীরা সবাই চেষ্টা করছে রুটিনটা, অনেকেই বলছে, এখন বাস্তবিকতা তোমরাই বুঝবা যে রুটিন বাতিল করা উচিত কিনা। কিন্তু আমি একজন অভিভাবক হিসাবে, ধরুন আমার একটা ছোটো ভাই পরীক্ষা দিচ্ছে, 2টা ছোটো বোন পরীক্ষা দিচ্ছে, সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো অবশ্যই রুটিনটা ওদের উপর একটা অন্যায়, চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ এরকমের কেউ একজন আন্দোলন করছে, পরীক্ষা ওই সময় তাদের অনুষ্ঠান, ঠিক আছে, খ্রিস্টান ধর্মাবলম্বীরা আন্দোলন করেছে, পাহাড়ি আন্দোলন করেছে, ঠিক আছে, রুটিন পরিবর্তন করে তারা চাইলে রুটিনটাকে মানে তোমার বাড়াইতে পারে। হয়তো বা 3-4 দিন পরীক্ষা, যদি 10 তারিখ শেষ হওয়ার কথা, সেটা যদি 15 তারিখ শেষ হয়, খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু গাদাগাদি করে পরীক্ষা নিলে, এই যে প্রস্তুতি, একটা স্টুডেন্ট সে 2 বছর ধরে 9-10-এ ছিল, সে এত পরিশ্রম করেছে, এখন যদি এই পরিস্থিতির কারণে তার রেজাল্ট খারাপ আসে, তাহলে সে কোথায় মুখ দেখাবে? এটার এই এক্সকিউজটা কেউ কি শুনবে? যে আমার সব পাশাপাশি পরীক্ষা ছিল, তাই আমার ধর্মের রেজাল্ট খারাপ এসেছে, তাই আমার আইসিটি রেজাল্ট খারাপ এসেছে, তাই আমার ফুড সাবজেক্টের রেজাল্ট খারাপ এসেছে, এটা কেউ শুনবে না। তো তারা এই বিষয়টা জানে অলরেডি তাদের চোখে চলে এসেছে। নতুন যে শিক্ষা উপদেষ্টা, তাদের যে টিম বা যারা আছেন এখানে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জরিপগুলো করে, সেগুলো তারা কিন্তু করে। সেক্ষেত্রে তোমাদের বিষয়গুলো নিয়ে তোমরা যত পারো লেখালেখি করো। যদি তোমার কাছে সত্যি মনে হয় যে রুটিনটা পরিবর্তন করা দরকার, আবার যদি তোমার কাছে মনে হয় যে রুটিন পরিবর্তন করা দরকার নাই, ঠিক আছে, যা আছে ঠিক আছে, সেটা তুমি জানাও। গঠনমূলক সমালোচনা করো, কথা বলো, একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, তবেই তার সমাধান আসবে। তোমরা এভাবেই কথা বলো এবং ইনশাল্লাহ রুটিন পরিবর্তন হতে পারে, সম্ভাবনা রয়েছে একটা, তবে কোনো গ্যারান্টি নেই যে হবেই। এবং শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো রমজান ঈদের বন্ধ, একদম খুলবে পরীক্ষা তোমাদের আগ মুহূর্তে। তো যদি এর আগে তারা কিছু করে তো করবে, আর নয়তো হয়তো আর হবে না। এখন এই জায়গায় তোমাদের সাথে আরও কী হইতে পারে, এটা প্রশ্ন অনেকে করছিল যে ভাই আমাদের সমস্যার কী হতে পারে। দেখো, রুটিন যে সমস্যাটা, এটা আসলে কি, এটা কঠিন পরিশ্রমের মাধ্যমে সমাধান করা সম্ভব। রুটিনের যে 4 দিনে 4টা পরীক্ষা, তো এখন অনেকে কঠিন পরিশ্রম করার মতো পরিস্থিতি নাই। ধরো না, তুমি বাসায় যাইতে তোমার সন্ধ্যা হয়ে যাচ্ছে পরীক্ষা দিয়ে, কারণ এখন তো সন্ধ্যা প্রায় 5:30টার দিকে হয়ে যায়। সো তুমি পরীক্ষা দিয়ে বাসায় যেতে 5:30 হয়ে যাচ্ছে, এবং ওই সময় ওই টাইমটা অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তোমরা জানো যে কয়েকদিনের মধ্যে, আগামী এই সপ্তাহের মধ্যে কালবৈশাখী আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন কয়েকটা জেলার উপর দিয়ে যাবে। কারণ এখন বর্তমানে কালবৈশাখীর মৌসুম যেটাকে বলে, সামনে যেহেতু বৈশাখী মাস, সামনের মাসটা কিন্তু বৈশাখী মাস। সো এই যে এপ্রিল মাসটা কিন্তু বৈশাখী, তো ওই সময় ঝড়, এরকমের এই বিষয়গুলো স্বাভাবিক। এতে করে অনেক পরীক্ষার্থী একটা ঝামেলার মধ্যে পড়বে, এটা কিন্তু একটা নিশ্চিত। তো আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলো একটু গ্যাপ দিয়ে পরীক্ষা আয়োজন করা। এবং তোমরা অনেকেই বলতে পারো যে রুটিন পরিবর্তন করলে আমরা খুব বেশি 3বার পরিবর্তন করছে, 4বার পরিবর্তন করছে, এটা কি মজা পাইছে? ঠিক আছে, পরিবর্তন, সমস্যা হলে পরিবর্তন করবে না নাকি, এটা কোনো বিষয় না। কিন্তু
পরীক্ষার ক্ষেত্রে যেন সবাই সঠিক পরিমাণ সুযোগ সুবিধা পায় সেটাও নিশ্চিত করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। সামনে তোমাদের আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট আছে যেগুলো আমরা চেষ্টা করবো তোমাদেরকে তুলে ধরার, এবং রুটিন পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে, এটা তোমাদেরকে জানি। আমি ভিডিওটা এখানে শেষ করছি। নিয়মিত সব আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ। অনেক অনেক গরম। ওকে, আল্লাহ হাফেজ।